All right, sir. So the thing we were discussing was motion. Okay. What do you know about motion, sir? এই শব্দটা শুনে আপনি কি ফিল করছেন বা কি রিলেট করছেন মোশন ব্যাপারে? Motion, movement. রাইট, অ্যাবসলিউটলি, মুভমেন্ট। একটা জায়গা থেকে আরেক জায়গায় একটা অবজেক্ট যখন মুভ করে, রাইট? সো while talking about motion, সবার আগে একটা বিষয় একটু ক্লিয়ার হয়নি, স্কেলার কোয়ান্টিটি এন্ড ভেক্টর কোয়ান্টিটি। এটা কি শুনেছেন? Yes. So what is scalar quantity and what is vector quantity? In physics we deal with quantity, ঠিক আছে? And এই কোয়ান্টিটি গুলো হতে পারে ফর এক্সাম্পল আপনার বডি টেম্পারেচার, হতে পারে আপনার বডি ম্যাস, হতে পারে আপনার লেটস সে লেন্থ, হতে পারে আপনার এরিয়া, সবকিছু কোয়ান্টিটি। বাট এই কোয়ান্টিটির একটা ব্রড ক্লাসিফিকেশন আছে, ওয়ান ইজ স্কেলার এন্ড দ্য আদার ইজ ভেক্টর। স্কেলার বলতে আমরা কি বুঝি? যে সকল কোয়ান্টিটির শুধুমাত্র আপনার ভ্যালু আছে, ম্যাগনিটিউড আছে, সেটাকে আমরা স্কেলার কোয়ান্টিটি বলি। এবং যে সকল ভ্যালুর ম্যাগনিটিউড বা ভ্যালুর পাশাপাশি ডিরেকশনও স্পেসিফাই করে, তাদেরকে আমরা ভেক্টর কোয়ান্টিটি বলি। ফর এক্সাম্পল, আপনি স্পিড, ম্যাস, টাইম বা ভলিউম, এগুলোকে আমরা স্কেলার কোয়ান্টিটি বলতে পারি, কারণ তাদের কোনো স্পেসিফিক ডিরেকশন নাই। হাউএভার, আমি যদি ভেলোসিটি, ওয়েট বা ফ্রিকশনের কথা বলি, তারা কিন্তু একটা পার্টিকুলার ডিরেকশনে কাজ করে। ইটস জাস্ট নট দ্য ভ্যালু, একটা ডিরেকশনও ইনক্লুডেড। ফর এক্সাম্পল, একটা অ্যাপেল যদি আপনি একটা ওয়েইং স্কেলে ইন নিউটন ভ্যালু পান, ওয়েট বের করেন, এটা কিন্তু ওয়েটের ভ্যালুটা মানে হুইচ ইজ আ টাইপ অফ ফোর্স টুয়ার্ড আর্থ কাজ করবে, বিকজ দিস ইজ বিকজ অফ দ্য পুল অফ গ্র্যাভিটি। বুঝতে পারছি? অলরাইট, সো যেটা বলছিলাম, ইন দ্যাট কেস আমরা কিন্তু ইয়ে করতে পারছি, রাইট? আমি একটু ক্লাস শেষ করে ফোন দিচ্ছি, আমি অনলাইনে ক্লাস নিচ্ছি। সো যেটা বলছিলাম স্যার, ইন দ্যাট কেস আমি স্কেলার এবং ভেক্টর কোয়ান্টিটির ব্রড দুটো ক্লাসিফিকেশন যদি দেখি। রিয়েলি সরি স্যার, মাই ডটার ইজ কলিং, জাস্ট গিভ মি আ মোমেন্ট। অলরাইট স্যার, যেটা বলছিলাম, আমাদের স্কেলার কোয়ান্টিটি হচ্ছে যেটা শুধুমাত্র ভ্যালু আছে, এবং ভেক্টর কোয়ান্টিটি হচ্ছে যেটা ভ্যালুর পাশাপাশি একটা স্পেসিফাইড ডিরেকশন আছে। সো যেরকম টাইমের কথা যদি বলি, টাইম হ্যাজ নাথিং টু ডু উইথ ডিরেকশন। আমি যদি ফ্রিকশনের কথা বলি, ফ্রিকশন মানে কি? একটা অবজেক্ট যখন আরেকটা সারফেসে স্লাইড ওভার করছে, তার মোশনের এগেইনস্টে যে রেজিস্টিভ ফোর্স কাজ করতেছে, সেটা হচ্ছে ফ্রিকশন। তার মানে ফ্রিকশন কিন্তু একটা পার্টিকুলার ডিরেকশনে কাজ করে। বাট টাইম কিন্তু কোনো ডিরেকশন না, ভলিউমও কিন্তু কোনো ডিরেকশন না। হাউএভার, আপনি কোথাও ঘুষি দিচ্ছেন, লেটস আপনি একটা ফোর্স অ্যাপ্লাই করছেন, সেটা কিন্তু একটা ডিরেকশনে কাজ করবে, রাইট? সো দেয়ার আর গুড নাম্বার অফ লিস্ট বোথ ফর স্কেলার কোয়ান্টিটি এন্ড ভেক্টর কোয়ান্টিটি। Can you give me any other example which is not on the screen of scalar quantity and vector quantity? Acceleration vector Okay. and scalar আর কি আছে? স্কেলার মাথায় আসতেছে না। Any idea can you get from the list that I've shown? I have shared few names. সেটা দেখে কি আপনি কোনো কিছু বলতে পারবেন? Displacement, yeah. Displacement scalar হবে? No, displacement vector, distance scalar. Right. Yes. আমরা এখন সেই ডিসকাশনটাই ঢুকি, ডিসটেন্স আর ডিসপ্লেসমেন্টের ডিফারেন্সটা আমরা বুঝি। Yes.
Alright. So for example, আমি just review করে যাচ্ছি as these are part of the slides. In case if you know something, great. Let me know if you have a clear concept of this thing. Distance and displacement হচ্ছে distance is a length from one point to another. Let's say start point থেকে finish point পর্যন্ত আমি যদি লেন্থটা মাপি, this is distance. আমি যদি এই পুরো ফরেস্ট এবং সেই পন ঘুরে এসে তারপর ফিনিশ লাইনে যাই, এই পুরো লেন্থটাকেও আমি ডিসটেন্স বলতে পারবো। হাউএভার এই দুইটার মধ্যে যদি খেয়াল করেন, একটার কোনো ফিক্সড ডিরেকশন নাই, আরেকটার কিন্তু একটা ফিক্সড ডিরেকশন আছে, রাইট? হুম বা ডিরেকশনটা স্পেসিফাইড। সো যেই পার্টিকুলার লেন্থের ডিরেকশনটা স্পেসিফাইড সেটাকে আমি ডিসপ্লেসমেন্ট বলছি, এন্ড যেটার ডিরেকশনটা স্পেসিফাইড না সেটাকে আমি ডিসটেন্স বলছি, রাইট? হুম অ্যাজ সাচ আমি ডিসটেন্সকে বলতে পারবো লেন্থ ফ্রম ওয়ান পয়েন্ট টু অ্যানাদার, রাইট? হ্যাঁ এবং ডিসপ্লেসমেন্টকে আমি বলতে পারবো ডিসপ্লেসমেন্টকে আমি যেটা বলতে পারবো সেটা হচ্ছে displacement is distance but with a specified direction, right? হুম ওকে এখন একটু আমরা বোঝার চেষ্টা করি স্পিড এবং ভেলোসিটি। The concept is similar to distance and displacement. For example, speed is আপনি পার সেকেন্ডে কতটুকু ডিসটেন্স কভার করলেন, এটা হচ্ছে স্পিড। On the other hand, velocity is আপনি পার সেকেন্ডে কতটুকু ডিসপ্লেসমেন্ট কভার করলেন। হুম বুঝতে পারছি? তার মানে আমি যদি স্পিডের ফর্মুলা বলি ডিসটেন্স ট্রাভেলড ডিভাইডেড বাই টাইম টেকেন। On the other hand, velocity ফর্মুলাটা দাঁড়াচ্ছে displacement traveled divided by time taken, right? ইয়েস ওকে আবার আপনি যদি ডায়াগ্রামে যে দুটো ছবি দেখেন, the car is traveling, the first diagram, the car is traveling at a speed of 20 meter per second. এখানে কিন্তু ডিরেকশনে কোনো রেফারেন্স নাই, তার মানে দিস ইজ স্পিড। আবার সেকেন্ডটা যদি করি, the car is traveling at a velocity of 20 meter per second at east direction, তার মানে এখানে ডিরেকশনটা ইনক্লুড হয়ে গেছে, তার মানে দিস ইজ ভেলোসিটি। ওকে ওকে, এখন আরো দুইটা টার্ম আমরা বোঝার চেষ্টা করব, which is instantaneous velocity and average velocity. Okay, just to know, you have visited let me say, what should I say, let's say from Shahabag to, let's say, science lab. Are you familiar with this route? নো নট রিয়েলি, মানে আমার খুব একটা বের হওয়া হয় না, বাট Any location you know nearby so that I can give you an idea, an example? আদাবর লালমাটিয়া। Okay, let's say from your home you have came out and আপনি একটা গাড়িতে উঠবেন, ঠিক আছে? আপনার বাসার সামনে একটা গাড়িতে উঠবেন। শুরুর দিকে ডেফিনেটলি গাড়ি তো মোশনে ছিল না, ছিল? নো তাহলে আমি দেখেন একটা স্পিড টাইম গ্রাফ বা একটা ভেলোসিটি টাইম গ্রাফ এঁকেছি, as you can see on the screen, বাট লাইনটা স্টেবল না, গ্রাফ উপরে উঠছে আবার নিচে নামছে। আমি পুরোটাই এক্সপ্লেন করব। ধরেন গাড়িতে যখন উঠলেন আপনি স্টার্টিং পজিশনে ছিলেন, which is this position. কার্সারটা দেখা যাচ্ছে, আমি নাড়াচ্ছি। সো গাড়িতে যখন উঠলেন আপনি মোশন গেইন করছেন, উইথ চেঞ্জ ইন টাইম স্পিড বাড়তেছে, গাড়ি আরো স্পিড পাচ্ছে, রাইট? হ্যাঁ এবং রাস্তাটা খালি পাওয়ার কারণে আপনি একটা গুড স্টেডি স্পিডে আগাচ্ছিলেন, তার মানে এই জায়গাটা হঠাৎ করে একটা মানুষ আপনার সামনে চলে আসলো, গাড়িটা কি ব্রেক দিবেন না? হ্যাঁ দেখেন স্পিডটা আবার ধাপ করে ফল করে গেল, একেবারে জিরোতে চলে এসেছে। তো মানুষটা আবার যখন চলে গেল আপনি আবার স্পিডটা গেইন করলেন, আবার স্পিড বাড়ালেন, এবং দিন শেষে আপনার যখন গন্তব্যে চলে এসেছেন গাড়িটা থামিয়ে দিয়েছেন। সো মোটামুটি পুরো জার্নিটা কি বুঝতে পারলাম, গ্রাফটা যেটা রিপ্রেজেন্ট করছে? ইয়েস নাও ইফ আই সে, এক এক সময় তো এক এক ভেলোসিটি ছিল, আমি যদি আপনাকে জিজ্ঞেস করি হোয়াট ইজ দ্য অ্যাভারেজ ভেলোসিটি, ফর এক্সাম্পল আপনি যখন গাড়ি শুরু করলেন আপনি বাড়াতে 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 50 পর্যন্ত উঠিয়েছেন, লেটস সে দিস পিক, আবার কমাতে 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 জিরোতেও গিয়েছেন, কিছু কিছু জায়গায় 20ও ছিল, 25ও ছিল, আবার বাড়তে বাড়তে আবার 50 গিয়েছে, আবার জিরো হয়েছে। তার মানে অন এন এভারেজ আমি বলতে পারি না আপনি 25 থেকে 30-এ ছিলেন, যদিও আপনার হাই স্পিড 50 ছিল। এভারেজ ভ্যালু কি আমি তাই বলতে পারি না? ইয়েস আমি কি কথাটা বুঝতে পারছি? হুম As such, আমি কিন্তু average velocity gives you the idea about the whole journey rather than a single value, right? ইয়েস So
Just to ask a question to you, average velocity, এটা কি একটা true picture of the real scenario? No, it's not. Definitely it's not. কারণ প্রত্যেকটা মোমেন্টে কিন্তু এই ভ্যালুটা সে মেইনটেইন করে নাই। However, এটা আপনি কিন্তু পুরো জার্নির একটা অ্যাভারেজ আইডিয়া দিচ্ছে, একটা গ্লিমস দিচ্ছে আপনাকে সে অন এন অ্যাভারেজ কি মোশনে ছিল, রাইট? Yes. অন দ্য আদার হ্যান্ড, আরেকটা যেটা আমরা বুঝতে যাচ্ছি, ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি। ফর এক্সাম্পল ধরেন, মানুষটা যখন আপনার সামনে চলে এসেছিল, আপনি ব্রেক করে জিনিসটা পুরোপুরি জিরো করে ফেলেছিলেন না? হুম। দ্যাট ইনস্ট্যান্টে ভেলোসিটি কত ছিল? 0 মিটার পার সেকেন্ড। আবার Yes. রাস্তাটা যখন খালি পেয়েছিলেন, তখন তো আপনি 50 মিটার পার সেকেন্ডে মুভ করেছিলেন। তার মানে হুম। এট দ্যাট ইনস্ট্যান্ট রাস্তা যখন খালি খালি ছিল, আপনার গাড়ির স্ক্রিনে কি দেখাচ্ছিল? 50 মিটার পার সেকেন্ড। হুম। তার মানে ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি মানে কিন্তু একটা মোমেন্টের ভেলোসিটি। অন দ্যাট স্পট আপনার ভেলোসিটির অ্যামাউন্টটা কত বা ম্যাগনিটিউডটা কত? বুঝতে পারছো আচ্ছা, হোয়াট ইজ ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি হ্যাঁ, এবার বুঝছি। and average velocity? হুম। All right. Now let us discuss few more thing about something related to experiment. In A levels physics, we will deal with various experiment. And এই এক্সপেরিমেন্টটা কি আমরা কোথায় মানে have you heard about area 51? Yes, I have. আচ্ছা, সেখানে কি করে? মানে বেসিক্যালি কি শুনেছেন? বেসিক্যালি তো এলিয়েন্স নিয়ে অনেক ঝামেলা আছে, বাট অ্যাপারেন্টলি ওখানে আর্মির এক্সপেরিমেন্টস হয়। Experiments, right? Yeah. এই জায়গাতে আমি ফোকাস করতে চাচ্ছি, they do certain sort of experiment because there is open space, enclosed region. এই এক্সপেরিমেন্টস গুলো যদি হিউম্যান আইতে না থাকে, they do experiments there. আমরা আমাদের ফিজিক্স কারিকুলামে এসে যে এক্সপেরিমেন্ট গুলো করব, সেটা তো ডেফিনেটলি এরিয়া 51 এ করব না, রাইট? আমরা একটা ক্লোজ রুমে করব। তার মানে আমার পুরো এনভায়রনমেন্টটা, আমার পুরো সার্কামস্টেন্সেস গুলো কন্ট্রোল সিস্টেম থাকবে, নট আ ওপেন স্পেস। ফর এক্সাম্পল, আমি যদি কোনো কিছুর মোশন জানতেও চাই, আমি তো আমার লেটস সে মার্সিডিজ বের করব না, আমি হয়তো একটা টয় কার দিয়ে করব, বা আমি হয়তো একটা ট্রলি দিয়ে করব। ইয়েস অর নো? Yes. So what I'm trying to refer, আমি স্মল স্কেলে সবকিছু ডিল করব ইনসাইড আ রুম, নট সামথিং বিগ লাইক আ কার আউটসাইড দ্য রুম, রাইট? হুম। সেই ক্ষেত্রে ধরেন আপনি মোশন নিয়ে ডিসকাস করতে চাচ্ছেন, একটা জিনিস কিভাবে মুভ করছে, আপনি ডিসটেন্স আর টাইম বের করে হয়তো স্পিডটা বের করতে চাচ্ছেন। একটা জিনিস সেই মোশন, তাহলে কি কি লাগবে আপনার? চিন্তা করে দেখেন তো, আপনার হয়তো একটা স্কেল লাগবে, মিটার রুল লাগবে, অথবা আপনার হয়তো একটা স্টপ ওয়াচ লাগবে, রাইট? Yes. হ্যাঁ। সেটা দিয়ে আপনি হয়তো লেটস সে একটা রানওয়ে বা একটা টেবিলের মধ্যে আপনি গাড়িকে একটা ধাক্কা দিলেন বা টোকা দিলেন, গাড়িটা সামনের দিকে যাচ্ছে, আপনি স্কেল দিয়ে মেপে নিলেন কতদূর গেল, পাশাপাশি আপনি টাইমটাও হয়তো স্টপ ওয়াচ দিয়ে মেপে নিলেন। ডিসটেন্স ডিভাইডেড বাই টাইম আপনাকে সুন্দর মোশনের একটা আইডিয়া দিয়ে দিবে, which is speed, right? Yes. The problem is, টেবিলের মধ্যে যে আমি ধাক্কা দিব, এটা তো কিছু দূর পরে যেই থেমে যাবে। হ্যাঁ। সো ইজন্ট দ্যাট আ প্রবলেম? আমি তো হয়তো আমার ইভ্যালুয়েশনটা ফুললি করতে পারবো না, বিকজ এটা তো থেমে যাবে। অ্যাজ সাচ আমি যেটা করতে পারি, আমার যে ফ্রিকশনের কারণে এটা থেমে যাবে, আমরা ফ্রিকশনটা চেষ্টা করব কোনোভাবে কম্পেনসেট করা যায় কিনা, ঠিক আছে? ফ্রিকশনটা কোনোভাবে কম্পেনসেট করা যায় কিনা, কম্পেনসেট করতে কি বোঝাচ্ছে এটা বলতে, লেট আস লুক এট দিস সেকেন্ড স্লাইড। খেয়াল করে দেখেন, ইফ দ্য রানওয়ে ওয়াজ স্ট্রেইট এন্ড হরিজন্টাল, ধাক্কা দেওয়ার পর একটু পরে এমনি থেমে যাবে, কারণ ফ্রিকশন কাজ করতেছে। বাট আমি Yes. যদি রানওয়েটা একটু টিল্ট করে দেই, একটু স্লোপি করে দেই, গাড়িটা কি এখন থেমে যাবে? No. ডোন্ট ইউ থিংক ইট উইল কন্টিনিউ ইটস মোশন? হুম। তাহলে কি আমার এক্সপেরিমেন্ট করার যে ডেটা রেকর্ড করব, সবকিছু এখন সহজ হবে না, আনলাইক দ্য ফার্স্ট কেস? Yes. So this is how we can compensate the runway. I mean the friction in the runway. Okay? ফ্রিকশনটাকে Okay. কম্পেনসেট করতে পারবো। There is another way, and সেটা হয়তো আমরা জাস্ট চিন্তা করে বলা যাবে না, because it is a experimental thing যেখানে we will use certain components. For example, this slide, এটাকে আমরা এয়ার ট্র্যাক বলি। কি বলি? বুঝিনি। কি এটাকে এটা? আমরা এয়ার ট্র্যাক বলি, ইয়ার ট্র্যাক্ট? ওকে। ঠিক আছে? Have you seen this before? No. Okay. This is the triangular prism, যেখানে একটা পাশে as you can see there is a pipes like something যেখান দিয়ে এয়ার ইন করছে,
এবং দ্য রিমেইনিং পার্টে আপনি দেখেন ছোট ছোট সার্কুলার হোল আছে, খেয়াল করেছেন? হুম। এই জায়গা দিয়ে যেখানে এয়ার ইন করছে বাতাসটা ভেতরে ঢোকার পরে বাকি এই হোলগুলো দিয়ে বাতাসটা বের হয়ে আসতেছে। একই জিনিস ইভেন ওই প্রিজমের পেছনের সাইডটাতে হচ্ছে, যেটা হয়তো 2D ফিগার হওয়ার কারণে আমরা পেছনের সাইডটা দেখতে পাচ্ছি না, বাট এই পাশ এবং তার পেছনের অপোজিট সাইডেও একই পরিমাণ হোল আছে সার্কুলার। বুঝতে পারছি? ওকে। সো ওয়েন মানে আমি যখন এয়ার পাম্প ইন করছি এই জায়গাটা দিয়ে, এই এয়ার ট্র্যাকের উপরে দেখেন একটা গ্লাইডার আছে। গ্লাইডার বলতে ইমাজিন করেন একটা কার্ডবোর্ড ভাঁজ করে আপনি এই ট্রায়াঙ্গুলার প্রিজমের উপর ছেড়ে দিয়েছেন। অ্যাজ সাচ যেটা এখানে হবে, বাতাসটা এয়ার মানে যখন ঢুকবে ভেতরে, আমি এই একটু আগে আমি শিখে এসেছি না, আমি রানওয়েটা টিল্ট করে দিব বা স্লোপি করে দিব। সো আমি এই এয়ার ট্র্যাকটাও একটু স্লোপ করে রাখবো, হরিজন্টাল রাখবো না, ফ্ল্যাট রাখবো না। তাতে করে হবে কি, এই গ্লাইডারটা ফর এক্সাম্পল এখানে ঘষে ঘষে হয়তো নিচের দিকে পড়ে যাবে। বুঝতে পারছি? ইয়েস। এখন আলোচনাটা হচ্ছে এখানে হোলটাই বা কেন দেওয়া হলো, এয়ারটা পাম্প ইনই বা কেন করা হচ্ছে। মজার ব্যাপার হচ্ছে আমি এয়ারটা যখন এখান দিয়ে পাম্প ইন করছি, এই হোলগুলো দিয়ে বাতাসটা খুব প্রেসারাইজ ভাবে বের হচ্ছে না, সেই ধাক্কাটা এই গ্লাইডারের উপরেও দিচ্ছে। অ্যাজ সাচ গ্লাইডারটা যখন উপর থেকে নিচে পড়ে যাচ্ছিল, সেই উপর থেকে নিচে পড়ছে, বাট ফ্রিকশন এখন আর কাজ করছে না, কারণ এই হোলগুলো দিয়ে যখন বাতাসগুলো বের হচ্ছিল, সেই বাতাসের ধাক্কায় এই গ্লাইডারটা অনেকটা ভেসে ভেসেই নিচে নামছে। ইটস মোর লাইক ফ্লোটিং। বুঝতে পারছি? ইয়েস। ইয়েস। ওকে। So as you can see, the next to this diagram, there is a real picture of this scenario. এই পাইপটা দিয়ে বাতাস ফ্লো ইন করা হচ্ছে, the red thing is the glider, and এখান দিয়ে এই গ্লাইডারটা গ্র্যাজুয়ালি নিচে নামতে থাকবে। and এখানে এই হোলগুলো হয়তো দেখা যাচ্ছে না বিকজ the diagram is small, বাট এখানে এই হোলগুলো দিয়ে যখন বাতাস ধাক্কা দিয়ে বের হচ্ছিল এই প্রিজম গুলো দিয়ে, গ্লাইডারটা অনেকটা ফ্লোট করে তখন নিচে নামছিল, ফ্রিকশনটা আর প্রবলেম হচ্ছে না। তাহলে আমরা দুইটা টেকনিক দেখলাম যেটা দিয়ে আমরা ফ্রিকশনটা কম্পেনসেট করতে পারি। একটা হচ্ছে রানওয়েটা আমরা একটু টিল্ট করে দিতে পারি, ওকে। আরেকটা হচ্ছে আমরা এরকম একটা এয়ার ট্র্যাক ইউজ করতে পারি। বোঝা যাচ্ছে? ইয়েস। অলরাইট। অলরাইট। সো এই মাত্র আমি যে ডিসকাশনটা করলাম সেখানে তো আমরা রানওয়েটা ফ্রিকশন কিভাবে কম্পেনসেট করব সেটা ডিসকাস করলাম। ছোট্ট আরেকটা পয়েন্ট অ্যাড করে আমি আজকে ডিসকাশনটা ক্লোজ করব, যেহেতু ইটস আ ট্রায়াল ক্লাস, আই ওন্ট টেক ইউ মাচ টাইম। টাইমিং ডিভাইস, হোয়াট ডু উই নো অ্যাবাউট টাইমিং ডিভাইস? টাইমিং ডিভাইস মানে কি বুঝি? ফর এক্সাম্পল এই যে ইনডোর এক্সপেরিমেন্ট গুলো আমরা যখন করি, আমাদের তো টাইম রেকর্ড করতে হয়। সো দেয়ার আর ভ্যারিয়াস ওয়ে যেটা দিয়ে আমরা টাইম রেকর্ড করতে পারি, ঠিক আছে? সো ক্যান ইউ নেম এনি অফ দোজ ডিভাইসেস অর সিস্টেম যেটা দিয়ে টাইম নোট করা যেতে পারে বা আপনি জানেন? স্টপওয়াচ। স্টপওয়াচ, ইটস আ ভেরি কমন এক্সাম্পল হুইচ ইজ দিস ওয়ান, হুম। রাইট? আর কিছু জানেন বা শেয়ার করতে পারবেন? নো। There is মানে another. নরমাল ওয়াচও ইউজ করা যায়, বাট আই ডোন্ট রিয়েলি নো। Have you heard about light gauge? নো। Okay, no problem. Let us look at this diagram. Even though this is a sketch, আমি একটা রিয়েল পিকচার এটা পরে আপনাকে দেখাচ্ছি। এই স্কেচটা আগে বোঝার চেষ্টা করি। একটা ট্রলি দেখতে পাচ্ছি, রাইট? হুম। পাশাপাশি আমি একটা টিল্টেড রানওয়ে দেখতে পাচ্ছি, তার মানে ট্রলিটা আস্তে আস্তে নিচের দিকে নামবে, তাই তো? হুম। এন্ড মোশনটা যাতে ভালোই থাকে, আমি একটা দড়ি দিয়ে এপাশে আমি একটা কিছু লোড ঝুলিয়ে দিয়েছি, ম্যাচ ঝুলিয়ে দিয়েছি, যাতে করে ম্যাচটা যখন নিচে নামবে এই পুলির ওপর থেকে ট্রলিটা সামনে আগাতে থাকবে। এই Okay. সেটআপটা বুঝতে সমস্যা হচ্ছে? গাড়ি কেন সামনের No. দিকে যাবে? নো, এইটুকু ঠিক আছে। এই ট্রলিটার ঠিক উপরে if you notice there is two light gate, two terminal of a light gate, A and B. হুম। এই যে কার্ডবোর্ডটা উপরে লাগানো ট্রলি, খেয়াল করেছেন? ব্ল্যাক কার্ডবোর্ড। ইয়েস। ট্রলিটা যখন সামনে আগাতে থাকবে এই কার্ডবোর্ডটা A আর B এর মাঝখান দিয়ে পাস করবে। ওকে। বুঝতে পেরেছি? এন্ড A আর B টা হচ্ছে ডেটা লগের সাথে কানেক্টেড। ডেটা লগর বলতে কি বুঝতেছি আমরা এটা একটু বুঝে নিই। একটু রাখেন, দেখছি। সো এই ট্রলিটা যখন A আর B এর মাঝখান দিয়ে যাবে, A আর B তে মূলত কি হচ্ছে আগে সেটা বলি। A থেকে একটা রে বের হচ্ছে যেটা B তে চলে যাচ্ছে, রাইট? মনে করেন একটা লেজার লাইটের মতো। তো মাঝখান দিয়ে যখন কেউ যাবে এই লেজার লাইটের পাতে একটা ইন্টারাপশন হবে না?
হুম হুম এই ইন্টারাপশন টাইমটাই ডেটা লগা রেকর্ড করে ফেলবে, মানে কতক্ষণের জন্য ইন্টারাপ্ট হলো। তাহলে এই কার্ডবোর্ডটা যখন এই এবির মাঝখান দিয়ে যাবে, এই কার্ডবোর্ড যতটুকু সময় নিবে মাঝখানে ইন্টারাপশনে সেই সময়টা ডেটা লগারে চলে আসবে না। ইয়েস অ্যাডিশনালি এই ডেটা আমি কার্ডবোর্ডের ডিসটেন্সটা মেপে নিতেই পারবো স্কেল দিয়ে কতটুকু হলো। সো ডিসটেন্স ডিভাইডেড বাই টাইম অফ ইন্টারাপশন আমাকে মোশন দিয়ে দেবে না বা স্পিড দিয়ে দেবে না। ওকে ইয়েস ইয়েস তার মানে ডেটা লগার দিয়ে কিন্তু আমি অ্যাকচুয়ালি হেল্প পাচ্ছি টাইম রেকর্ড করার জন্য। এন্ড এটা কিন্তু আরো অ্যাকিউরেট রাদার দেন দ্য স্টপ ওয়াচ, কারণ স্টপ ওয়াচের মধ্যে কিন্তু হিউম্যান রিঅ্যাকশন টাইম ইম্প্যাক্ট ফেলতে পারে, রাইট? ইয়েস সো ইট ইজ বেটার এন্ড রেকমেন্ডেড ডেটা লগার যদি আপনি ইউজ করেন, লাইট গেট স্পেশালি দিস ফিচার, এন্ড এটা দেখা যাচ্ছে আপনাকে খুব স্মুথ এবং মোর অ্যাকিউরেট ভার্সন রেজাল্ট দেবে। ওকে, এখন একটু Okay. এটা রিয়েল পিকচারটা দেখতে কেমন। এই যে দেখেন একটা ব্লু ট্রলি আছে, উপরে একটা হোয়াইট কার্ডবোর্ড। এটা যখন আমার এই যে রানওয়ে দিয়ে আগাচ্ছিল, এই ব্ল্যাক দুইটা হচ্ছে দুইটা টার্মিনাল, এই ব্ল্যাক দুইটার মাঝখান দিয়ে যখন যায় তখনই মূলত ইন্টারাপশনটা হয়, যেটা এই যে ডেটা লগারটা টাইমারটা দেখতেছেন এটা রেকর্ড করে ফেলে। ওকে বুঝতে পারছে? ওই টাইমটুকু অনেক কম হয় না? এক্স্যাক্টলি। এই কম টাইমটাকে আমি স্টপওয়াচ দিয়ে বের করতে পারতাম, কারণ স্টপওয়াচ না অন করতে করতে অফ করতে করতেই তো জিনিসটা চলে যেত। তার মানে আমার ডেটা লগারটা কি খুব প্রিসাইজ একটা স্মল ভ্যালু দিতে কেপেবল না? ইয়েস So this is a better option for us in order to get more accurate results. Okay. ওকে বুঝছি So there is last discussion today, which is ticker timer. This is another way through which we can record time. Now let us see what is that. Ticker timer হচ্ছে it's more like a tape যেটা একটা ticker টাইমারের ভেতর দিয়ে যে ট্রলির সাথে কানেক্টেড। ট্রলিটা দেখতে পাচ্ছে? So দেখেন এখানে একটা দড়ির মতো দেখাচ্ছে, বাট দিস ইজ নট আ দড়ি, দিস ইজ আ টেপ, যেটাকে টিকার টেপ বলি। এন্ড এখানে একটা রোল আছে। সো গাড়ি যত সামনে যাচ্ছে এই রোলটা খুলতেছে, টিকার টাইমার ভিতর দিয়ে আগাচ্ছে। সেটআপটা বোঝা যাচ্ছে? হ্যাঁ এন্ড টিকার টাইমারটা দেখতে কিছুটা এরকম, পিকচারে যেমনটা দেখছে। ওকে সো ট্রলি যত সামনে যাচ্ছে রোলটা খুলে এই টিকার টেপটাও সামনের দিকে আগাচ্ছে না? হ্যাঁ সো নিচে যে ফিতাটা দেখছেন, টেপটা দেখছেন, এটাই মূলত টিকার টেপ। গাড়িটা যখন শুরুর দিকে ছিল, আচ্ছা এখানে কি হয় সেটা আগে বলে নিই। এই যে টিকার টাইমারের উপরে যে বক্সটা দেখতেছেন, এই বক্সটার কাজ হচ্ছে পার সেকেন্ডে সে 50টা ডট দিয়ে দেয় এই টেপের মধ্যে। পার সেকেন্ডে কয়টা ডট দেয়? 50 ওকে 50টা ডট দেয়। তাহলে গাড়ি যত সামনে যাচ্ছে এই টেপের উপরে ততগুলো ডট পড়তেছে না পার সেকেন্ডে 50টা করে? ইয়েস আচ্ছা, পার সেকেন্ডে যদি 50টা ডট হয়, তাহলে এক ডট থেকে আরেক ডটের টাইম কতটুকু হবে? 1/50 না? ইয়েস তার মানে 0.02 সেকেন্ড। হুম ইন দ্যাট কেস আমি কিন্তু একেবারে ফিতা ধরে বলতে পারবো এখান থেকে এই পর্যন্ত আসতে কতটুকু সময় নিয়েছে, বেসড অন দা নাম্বার অফ ডটস, কারণ আমি এক ডট থেকে আরেক ডটের টাইম তো জানি। হুম এবার একটু খেয়াল করি, এখানে একটা আরেকটা জিনিস অ্যাসেস করা যায় বেসড অন দিস টেপ। এটার একটা অ্যাডিশনাল ফিচার টিকার টেপ যদি আমরা ইউজ করি, খেয়াল করে দেখেন তো শুরুর দিকে ডট গুলা কাছাকাছি না? হ্যাঁ হ্যাঁ তার মানে গাড়িটা কিন্তু আস্তে মুভ করতেছিল, এই কারণেই কিন্তু ডট গুলা যে টিকার টাইমার ফেলছিল টেপের উপরে, বেশি দূরে দূরে ফেলেনি, কাছাকাছি ফেলেছে, কারণ আমার ট্রলিটা আস্তে আস্তে মুভ করতেছিল। যত মোশন বাড়লো তত দেখেন দূরত্ব বেড়ে গেল না? ইয়েস ডট গুলা খেয়াল করছেন? হুম লেটস সে এখানে 4টা স্যাম্পল আছে আমার ফিতা টেপের, টিকার টেপের। প্রথম টেপটা দেখে আপনার কি মনে হয় গাড়ির মোশন কেমন ছিল? গাড়ির মোশন আস্তে আস্তে বেড়েছে আস্তে আস্তে বেড়েছে, বিকজ ডটের গ্যাপ গুলো বেড়েছে। দ্বিতীয় টেপ দেখে আপনার কি মনে হচ্ছে? প্রথমে কম ছিল মাঝখানে বেড়েছে আবার কমে গিয়েছে দ্বিতীয়টা দেখে কি মনে হচ্ছে আবার বলেন? প্রথমে কম ছিল প্রথমে কম মাঝখানে অল্প একটু বেড়েছে তারপরে আবার কমে গিয়েছে নট এক্স্যাক্টলি। সেকেন্ড টেপটা খেয়াল করে দেখেন, প্রথমে ডট গুলোর গ্যাপ ইজ কোয়াইট বিগ, মাঝখানে ডট গুলোর ইয়েস গ্যাপ কিন্তু অনেক কম। হুম ডটের গ্যাপ গুলো কম মানে হচ্ছে মোশন কম ছিল, গ্যাপ ইয়েস গুলো বেশি মানে হচ্ছে মোশন বেশি। তার মানে সেকেন্ড টেপে শুরুর দিকে মোশনটা বেশি ছিল, মাঝখানে একটু কমে এসেছিল, এরপরে আবার কিছুটা বেড়েছে। ইয়েস ইয়েস উল্টা বলেছি সরি হোয়াট অ্যাবাউট থ্রি?
3 তে প্রথমে মোশন বেশি ছিল। রাইট, আর এরপরে কমেছে আস্তে, আস্তে। ফাইন। 4 নাম্বারটা 4 নাম্বার পুরা টাইমই সেম ছিল মোশন। একটা কনস্ট্যান্ট স্টেডি মোশনে মুভ করছিল, রাইট? ইয়েস। All right. So this is what we have to discuss in our first class as a trial class. The rest you can continue the discussion with exam kit. They will make a phone call to you. Hope you like my class. আজকে টপিক আমরা যেটা ডিসকাস করেছি যদি কুইকলি একটু বলি, it was motion, scalar and vector quantity, distance and displacement, speed and velocity. We have additionally learned instantaneous velocity and average velocity. And for experiment আমরা যেটা জানলাম কিভাবে ফ্রিকশন কম্পেনসেট করতে পারি, একটা ছিল এয়ার ট্র্যাক আর একটা ছিল রানওয়ে টিল করা। লাস্ট বাট নট দ্য লিস্ট আমরা টাইমিং ডিভাইস নিয়ে একটু ডিসকাস করেছি, যেটা আমরা ল্যাবে ইউজ করি ইন অর্ডার টু মেজার টাইম, রাইট? হুম। All right, thank you. Have a good day. ওকে। থ্যাংক ইউ স্যার। You're most welcome.